অ্যাডলফ হিটলার। রাজনীতিতে নাম লেখানোর পর সে গড়ে তোলেন নাজি জার্মানি, যেখান থেকে শুরু হয় এক ভয়ঙ্করতম অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিলিয়ন মিলিয়ন মানুষ প্রাণ হারায় আর পৃথিবী চিরদিনের জন্য বদলে যায়। কখনো কখনো একটি ভাঙা স্বপ্নই পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে। আর সেই স্বপ্নকেই কাজে লাগিয়ে অ্যাডলফ হিটলার শেষমেশ হয়ে গেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসক। আজকের ভিডিওর মূল ক্যারেক্টার হলো অ্যাডলফ হিটলারকে নিয়ে। ভিডিও শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের সাপোর্টেই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। ভাবুন তো, একজন সাধারণ সৈনিক যে শুধু যুদ্ধক্ষেত্রে বার্তা পৌঁছে দিত। না কোনো পদ ছিল, না কোনো ক্ষমতা ছিল, কিন্তু কয়েক বছর পর সেই মানুষটাই হয়ে গেল পুরো জার্মানির ফিউরার। প্রথম বিশ্বযুদ্ধে সে ছিল এক সাধারণ বার্তাবাহক, আর যুদ্ধ শেষে রাজনীতির মঞ্চে সে শুরু করল নতুন যুদ্ধ। মানুষের রাগ, ভয় আর হতাশাকে কাজে লাগিয়ে সে গড়ে তুলল এক ভয়ঙ্কর সাম্রাজ্য। একজন সৈনিক থেকে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক নায়ক। ক্ষমতা কখনো জন্ম নেয় না, ক্ষমতা তৈরি হয় আগুন আর বিশৃঙ্খলা থেকে। শুনলে অবাক হবেন, সে জেলখানায় বসেই লিখেছিল নিজের পরিকল্পনা। ভাবুন তো, এক বন্দী মানুষ জেলে বসেই লিখছে এমন এক বই যা একদিন কোটি মানুষের জীবন বদলে দেবে। 1924 সালে ব্যর্থ বিয়ার হল পুচ অভ্যুত্থানের পর হিটলারকে জেলে পাঠানো হয়। সেই জেলখানাতেই সে লিখতে শুরু করে তার কুখ্যাত বই মাইন কাম্ফ, যেখানে খোলাখুলিভাবে লেখা থাকে তার ভবিষ্যৎ পরিকল্পনা, জাতিগত ঘৃণা, ক্ষমতার স্বপ্ন এবং যুদ্ধের নকশা। কেউ ভাবেনি একটা বইয়ের পাতায় লেখা সেই শব্দগুলো একদিন পুরো পৃথিবীকে রক্তে রাঙিয়ে দেবে। ভাবুন তো, শুধু কথার শক্তি দিয়েই কেউ একটি জাতিকে অন্ধ করে দিতে পারে। হিটলারের ভয়ঙ্কর চার্ম আর বক্তৃতার ছন্দ মানুষকে চিন্তা ছাড়াই বিশ্বাস করাতো যেন তিনি কোনো রক্ষাকারী, কোনো ত্রাণকর্তাই। কিন্তু সেই অন্ধবিশ্বাসী একদিন পুরো জাতিকে নিয়ে গেল অন্ধকারের মাঝে। এক কথায় অপরাধী, আর সেই লেবেলই বদলে দিল মানুষের মর্যাদা। যাকে দোষ দিত তাকেই মুছে ফেলত। ভাবুন তো, এক নেতা যখন কাউকে শত্রু ঘোষণা করত, তখন গোটা জাতি তার কথাকেই সত্য বলে বিশ্বাস করত। হিটলারের চোখে ইহুদিরা ছিল সমস্যা। প্রোপাগান্ডা আর ঘৃণার বীজ ঢেলে তাদের ধীরে ধীরে মানুষ নয়, অপরাধী বানানো হলো। আর এই ঘৃণাই জন্ম দিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়, হলোকাস্ট, যেখানে 6 মিলিয়নেরও বেশি ইহুদিকে নির্মমভাবে হত্যা করা হয়। ভাবতে পারেন, মাত্র একজন মানুষের সিদ্ধান্তেই জ্বলে উঠল পুরো পৃথিবী। 1939 সালে হিটলার পোল্যান্ডে আক্রমণ করল, আর তারপরই বিশ্ব ডুবে গেল ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে। শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ ছড়িয়ে পড়ল দেশ থেকে দেশে, আর কোটি কোটি মানুষ হারালো তাদের জীবন। একজনের সিদ্ধান্তই বদলে দিল গোটা পৃথিবীর ইতিহাস। ভাবুন তো, যুদ্ধ শুরু হতেই মুহূর্তের মধ্যে একটি দেশ মাটিতে মিশে যাচ্ছে। জার্মান সেনাদের ছিল এমন এক যুদ্ধ কৌশল, ব্লিটক্রিগ, মানে বজ্রগতির যুদ্ধ, যেখানে ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর সেনারা একসাথে আক্রমণ চালিয়ে শত্রুপক্ষকে স্তব্ধ করে দিত। এই কৌশলের গতি এত ভয়ঙ্কর ছিল যে শত্রুরা প্রতিরোধ গড়ার আগেই দেশ দখল হয়ে যেত। তখন ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত আতঙ্ক। সোভিয়েত 1941 সালে অপারেশন বারবারোসার সময় যখন অ্যাডলফ হিটলার ইউনিয়ন আক্রমণ করল, তার সেনারা প্রস্তুত ছিল না সেই ভয়াবহ ঠান্ডার জন্য। শূন্যের নিচে নেমে যাওয়া তাপমাত্রা, বরফে ঢাকা রাস্তায় আটকে থাকা ট্যাঙ্ক আর খাদ্য সংকটে দুর্বল হয়ে পড়ে নাৎসি বাহিনী। এই কঠিন শীতই হয়ে উঠেছিল হিটলারের সবচেয়ে বড় শত্রু, আর এই ব্যর্থতাই ছিল তার সাম্রাজ্যের পতনের সূচনা। 1945 সালের এপ্রিল বার্লিন ঘিরে ফেলেছে মিত্রবাহিনী। যুদ্ধ প্রায় শেষ, কিন্তু অ্যাডলফ হিটলার তবুও আত্মসমর্পণ করেনি। বার্লিনের গোপন বাংকারে লুকিয়ে থেকে সে নিজের শেষ মুহূর্ত পর্যন্ত নির্দেশ দিয়ে গেছে সেনাদের। আর যখন পরাজয় নিশ্চিত, সে বন্দী না হয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। আর সেখান থেকে শুরু হয় আর্য নামে
একটি শব্দ, কিন্তু হিটলারের হাতে এই শব্দটাই হয়ে উঠেছিল মৃত্যুর প্রতীক। তার বিশ্বাস ছিল শুধু বিশুদ্ধ আর্যরাই শ্রেষ্ঠ। এই বিকৃত ভাবনাকে ভিত্তি করে শুরু হয় জাতিগত শ্রেণীবিন্যাস। মানুষকে চিহ্নিত করা হয়, অধিকার কেড়ে নেওয়া হয়, ঘৃণার দেওয়াল তৈরি করা হয়। ধীরে ধীরে এই বিভাজন পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। আনন্দ নয়, ভয় ও মৃত্যু ছড়িয়ে দেয়। এভাবেই একটি বিকৃত বিশ্বাস কোটি মানুষের জীবনকে পরিবর্তন করে, যেখানে আর্য না হলে বাঁচার অধিকারও ছিল না। ভাবতে পারেন, শুধু টিভি, পোস্টার আর সিনেমা দিয়েই যদি কারোর চিন্তাভাবনা বদলে দেওয়া যায়? অ্যাডলফ হিটলার ঠিক এভাবেই ব্যবহার করেছিল গণমাধ্যমকে। রেডিও, সিনেমা, বিশাল সব প্রচার পোস্টার আর ভাষণে গড়ে তুলেছিল এক ভয়ঙ্কর মিথ্যা বাস্তবতা। মানুষের চোখে সে হয়ে উঠেছিল রক্ষাকারী, কিন্তু আসলে সেটা ছিল ভয় আর বিভ্রান্তির জাল। একটা মিথ্যা গল্প, আর কোটি মানুষ বিশ্বাস করে ফেলেছিল সত্য ভেবে। শুধু ইঙ্গিত নয়, এক প্রতিজ্ঞা। উঠে থাকা হাতটা ছিল ভয়ঙ্কর এক আনুগত্যের প্রতীক। হেইল হিটলার, এই স্যালুট মানে ছিল আমি শুধু তার কথাই আইন মানি। এই এক অঙ্গভঙ্গিতেই তৈরি হয়েছিল ভয়ের সংস্কৃতি, যেখানে হিটলারের বিপক্ষে কথা বলা মানেই বিশ্বাসঘাতকতা। পুরো জাতি যেন এক ব্যক্তির সামনে মাথা নত করেছিল, আর সেই আনুগত্যই ইতিহাসে তৈরি করেছিল এক অন্ধকার অধ্যায়। ভাবুন তো, একটা মাত্র শহর যেখানে শুরু হয়েছিল এক শাসকের উত্থান, আর সেখানেই লেখা হয়েছিল তার পতনের চূড়ান্ত অধ্যায়। বার্লিন, এটাই ছিল সেই শহর যেখানে হিটলার ক্ষমতার সিংহাসনে উঠেছিল। জনতার উন্মাদনা, বিশাল সমাবেশ আর ভয়ঙ্কর প্রোপাগান্ডা সবকিছুই গড়ে উঠেছিল এখান থেকে। কিন্তু সময় ঘুরে দাঁড়ায়, একই শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রতিটি গলি। যেখানে এক সময় ছিল শক্তির প্রতীক, সেখানেই লুকিয়ে থাকে হিটলারের শেষ আশ্রয়স্থল, তার বাংকার। একটা শহর বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ইতিহাস, আর রেখে গেছে ভয়াবহ এক শিক্ষা। একজনের পাগলামি থেকে জন্ম নিল মানবাধিকারের ধারণা। ভাবা যায়, একজন মানুষের পাগলামি এমন ভয়াবহ ছিল যে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল। অ্যাডলফ হিটলারের নিষ্ঠুরতা, যুদ্ধ আর গণহত্যা পৃথিবীকে দেখিয়েছিল শান্তির মূল্য আসলে কতটা বড়। লাখো মানুষের মৃত্যু, কোটি মানুষের কান্না, সব কিছুর পর মানব সভ্যতা শপথ নেয় এমন ভয়াবহতা আর কখনো নয়। এই ভয়াবহ বাস্তবতার পরই গড়ে ওঠে ইউনাইটেড নেশনস, আর প্রকাশিত হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যা মানুষের জীবনের অধিকার ও স্বাধীনতাকে দেয় নতুন সংজ্ঞা। একজনের অমানবিকতা পৃথিবীকে শেখায় মানবতার মূল্য। এইভাবেই শেষ হয় ইতিহাসের এক নৃশংস অধ্যায়। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।